কেমন আছো বন্ধুগণ? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবারই স্বাগত। এর আগের ব্লগটাতে আমি সন্ধ্যা দেওয়ার সময় ভিডিওটা শেষ করছিলাম। তারপরের ভিডিওটা এইটা, যেহেতু আমি একটা ভিডিওতে সম্পূর্ণটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাব, তার লিগে আমি এই ভিডিওটা দুইটা পার্টে শেয়ার করছি। প্রথমে তো সন্ধ্যাবাতি দিয়ে আমি ওই ভিডিওটা শেষ করলাম। তারপরে সন্ধ্যার পর আমার মানুষটা এসে পড়ছিল ঘরে। তো আসার পরে ও শুয়ে রয়েছে বিছানায়, কারণ প্রচুর ঠান্ডা। এটা হলো পৌষ সংক্রান্তির ভিডিও, আমি দিতে অনেকটাই লেট করলাম, তার লেগে সরি। তার কারণ হলো আমি অনেকটা বিজি থাকি এখন, জানোই তো বিএমটি পেশেন্টে আমার সারাটা দিন যায়। ওর সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো সব কিছু করা, ওষুধপত্র, ওই সব চিন্তা করতে করতে না ভিডিও এডিট করার সময় পাই না। ভিডিও এডিট করতে পারি না দেখে আমি সময় মতো ভিডিওটা দিতে পারি না। তো পৌষ সংক্রান্তির ভিডিও বাধ্য হয়ে আমার এখন দিতে লাগতেছে। যাই হোক, ভিডিও করা ছিল, এডিট করলাম, তোমার কাছে শেয়ার করতেছি। মানুষটা দোকান থেকে আসার পথে দেখো ভুজিয়ার প্যাকেট, একটা এলাচির প্যাকেট, এদিকে আমুল তাজা, আর এই প্লাস্টিকটার ভিতরে আছে পনির আর ফুলকপি, এইগুলোই বাজার করে নিয়ে এসে। আর পৌষ সংক্রান্তির দিন আসছিল পূর্ণিমা, তার লিগে আমরা নিরামিষ খাইছি। আর সবাই জানো যে আমি আসামে থাকি। আসামে পৌষ সংক্রান্তি আর মাঘ মাসের প্রথম দিন ভোগালী বিহু পালন করা হয়। আসামে তো বিহুটা মেন উৎসব না, তো ভোগালী বিহুটা ওরা খুব খুব আনন্দ ফুর্তি করে পালন করে, কারণ নতুন ধান ঘরে আসে। আর ঠিক ভোগালী বিহুটা পালন করা হয় ওই ইসের মতন 31st নাইটে যেমন মানুষে খুব আনন্দ ফুর্তি করে, ওই রকম করে মাছ মাংস সব ধরনের নতুন চাল ঘরে আসে। সবাই মিলে আনন্দ ফুর্তি করে আসামে এই ভোগালী বিহুটা পালন করা হয়। আর মাঘ মাসে তো পিঠা পুলিরও আয়োজন করা হয়, সবার ঘরেই পিঠা হয়, কিন্তু আমার ঘরে আজকে 2 বছর ধরে পিঠার কি বস্তু, এই পিঠাটা আর বানানো হয় না। তার কারণ হলো গত বছর তো জানোই আমি মানুষটার নিয়ে, ওর এত বড় রোগ নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে আসলাম ওরে সুস্থ করার লেগা। মানে উৎসব পার্বণ পূজা, মানে পিঠা কখন যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমি করার তো সময়ই পাইনি, আমি টেরও পাইনি। এই বছর আমার করার ইচ্ছা ছিল, কিন্তু তারপর ভাবলাম যে এই পিঠা বানায় কি হইব, আমার ঘরে মানুষই কয়জন, আমি আর আমার মানুষটা, মেয়েটা তো আমার কাছে থাকেই না। এই পিঠা বানাইলে খাইব কে? যেহেতু আমার মানুষটা চিনি গুড় এইসব জিনিসের থেকে দূরে থাকে, এখন আর ওইসব বস্তু খাইই না। তা পিঠা মানেই চিনি গুড়ের পিঠা, তো ওইখানে আমি এতগুলো পিঠা বানামু, আর বানাইলে তো অল্প স্বল্প হইব না, অনেকটাই হইব, এগুলো কে খাইব? আর ইচ্ছাও করে না এখন আর এইসব জিনিস, যেই জিনিসগুলো না করলে চলে আমি এখন ওই জিনিসগুলো করি না। যাই হোক, আর আসামে ভোগালী বিহুটা করলাম না 31st মতন মানায়। তো সবাই আজকের দিনে মানে মাছ মাংস সব কিছুই হয় সবার ঘরে, শুধু আসামিসরা না, আমরা যে এখানে থাকি ছোট থেকে বড় হয়েছি বা জন্ম হয়েছে এখানে, আমরাও এই দিনটা ওই মাছ মাংস আনন্দ ফুর্তি সব কিছু নিয়েই চলি। তবে এইবার আর মাছ মাংস কোনো কিছুই হয় নাই, তার কারণ হলো পূর্ণিমা, আর এই পূর্ণিমাতে আমি নিরামিষ খাইছি আর গুরুদেবের একটু পূজা করছি। তো এবার আর আমগো মাছ মাংস নাই, পনিরেই হইব, নিরামিষভাবে রান্না হইব। তো আমার এদিকে দেখো আমার চা হয়ে গেছে, আর চায়ে দেখো আমি কত কিছু মিষ্টি নিয়ে নিছি। আমি সত্যি বহুত মিষ্টি খাই, এখন আস্তে আস্তে এই মিষ্টিগুলো খাওয়া ছাড়তে লাগবো। তো আমার চা খাওয়া কমপ্লিট, আর এখানে মটর নিয়ে বসি আর পনির নিয়ে বসি। দিয়ে মটরটা ছুললা নেই আর পনিরটাও কাটতে নেই। আজকে পনিরের তরকারিটা একটু ভালো করে বানাবো, কারণ আমার মানুষটা বারে বারে কইছে ও সুন্দর করে রাঁধতে লাগবে। মানে এমনি সময় তো রান্না করিয়ে ভালো করে, কিন্তু পনিরটা না জানি না, আমারও ইদানিং খাইতে খুব একটা ভালো লাগে না, আমার মানুষটাও খাইতে ভালো পায় না। আনার পরে কইতেছে তুমি একটু ভালো করে রান্না। যতই ভালো করে রান্ধি পনিরের স্বাদ তো পনিরের স্বাদই, ওই স্বাদ আর আমগো মুখে লাগে না, কেন জানি না। যাই হোক, আমার এদিকে পনিরটাও পরিষ্কার করে কেটে নিলাম, আর ওদিকে ফুলকপি আলুও কাটা হয়েছে, যেটা আমি দেখাইতে পারি না। আর এখন আমি ভাবতেছি ঘরে ভাতটা রান্না করে নিই আর বাইরে পনিরটা রান্না করব। আর প্রচুর ঠান্ডা, দেখো আমি ঠান্ডায় থাকতে না পাইরা কানের মধ্যে মাফলার পেঁচায় নিছি। আমার গলার মধ্যে পেঁচায় নিলে কাজ করতে অসুবিধা হয়ে দেখে আমি বেল্টের মতন কানের মধ্যে পেঁচায় নিছি, আর ভাতটা এখানে বসায় দিছি। আর ওদিকে গান বাজতেছিল চারিদিকে, মানে করলাম না 31st মতন পুরা ফুর্তি আনন্দ হইতেছিল, আমি গান শুনে দিকে পাগলের মতন নাচতেছি দেখো। আর এখন দেখো আমার ভাত হয়ে গেছে গা। তো চলো ওখানে বাইরে গিয়া এই পনিরের তরকারিটা রান্না করি। দিকে দেখো আমার মানুষটা আগুন জ্বালাইতেছে,
বাইরে পনিরটা রান্না করার একটাই কারণ, একটু আগুন তাপানো হইব। তোমরা তো জানো আমার মানুষটা বিএমটি করে আইছে, তো ওর বিএমটি পেশেন্ট গজে একটু ঠান্ডার পরিমাণটা বেশি থাকে, মানে একটু গরম ভাবটা সবসময় শরীরে রাখতে লাগে। তো ওইভাবে আমি ভাবলাম যে না, বাইরে আগুন জ্বালালে একটু আগুন তাপানো হইব আর পনিরটাও রান্না হয়ে যাব, ঘরে তো ভাতটা রান্না হয়েছেই। তো ওইভাবে বাইরে একটু আগুন জ্বালাইলাম। আর প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডার সীমা নাই। তো এখানে এখন আগুনটা জ্বালানো হয়ে গেছে, আর রান্না করার জিনিসগুলো সব এখন একটা একটা করে ঘরের থেকে আনতে লাগবো। জানি তো বাইরে যদি রান্না করা হয়, একবার ঘরের থেকে সব জিনিস আনো, রান্না হয়ে গেলে পরে আবার একটা একটা করে গুছায় নিয়ে ঘরে রাখো। এটাই হলো কাজ। উপায় নেই, ঠান্ডার মধ্যে কাজ করতে ইচ্ছা না করলেও করতে লাগে, কিন্তু উপায় নেই, খাইতে তো লাগবো, তার লিগে রান্না তো করতেই লাগবো। ঘরে রান্না করতাম, ওইটা ওখানে বাইরে রান্না করতে লাগবো। আর দ্বিতীয় কথা হলো, তোমরা তো জানো আমার মানুষটা অত বড় একটা ট্রিটমেন্টের থেকে উঠছে, আর এখন একদম ডক্টর যে একদম স্ট্রিক্টলি কয়ে দিছে যাতে ওর শরীরে কোনো ধরনের ঠান্ডা না লাগে, সর্দি না লাগে, জ্বর না আসে, ওরে যাতে এই জিনিসগুলোর থেকে দূরে রাখতে পারি, তার লিগে কিন্তু আমি আগুনটা জ্বালানো, যাতে ওর শরীরটা একটু গরম হয়। আর এদিকে না আজকে প্রচুর কাজ হয়েছে, আমি অনেক কাজ করছি, যে মানে কাজ করাতেই নাকি পাওয়ারগুলায় এত ব্যথা আমার। ভাবলাম যে যাক, আগুনটা জ্বালানো হয়েছে, ওরও আগুন তাপানো হইব, আর এদিকে আমারও পাওয়াটা একটু সেকা হয়ে যাব, রান্নাটাও হইব। আর সারাদিনে আমগো দুজনে তো ওরকম করে কথা হয়ই না। ও সকালবেলা দোকানে যায়, দুপুরবেলা কোনো রকম নাকে মুখে ভাত দুগা খায়, আবার দৌড়ায় দোকানে যায় দোকান করলে। তো আমরা দুজনে বসে একটু কথা কওয়ার সময় মানে কইতে গেলে এই রাত্রেবেলায়, ও যখন ঘরে আসে তখন। তো আমি রান্না করতেছি, ওদিকে ও বসে সারাদিনে কি হয়েছে না হয়েছে সব কিছু কইতাছে, আর আমিও কি হয়েছে না হয়েছে সব কিছুই কইতাছি। তো কইতে কইতে রান্নাটা করতেছি। আর আজকে তোমার একটা জিনিস দেখামো, যে একটা বিএমটি পেশেন্টরে আমি কিভাবে রাখতেছি। একে তো আমি একদম একেবারে কম তেল মশলা ওখানে রান্না করি। তেল মশলা কইতে গেলে ওই সামান্য একটু তেল আর মশলার ভিতরে একটু জিরা গুঁড়া, কোনো সময় বাইটটা দেই মানে পাটাতে, আর কোনো সময় না তো গুঁড়াটা ইউজ করি, আর অন্য কোনো কিছু ব্যবহার করি না। আর গরম মশলা বলতে গেলে তো এলাচি 2টা ফাটায়া তেলের মধ্যে দিই। আমি কিন্তু এখন এলাচি বাইটটাও দিই না। দেখতে পাচ্ছ আমি কত কম তেল মশলায় রান্না করি। এই যে এইটুকু তেলেই আমার সম্পূর্ণ তরকারিটা রান্না হবে। আর গাড়ির ঘরে যে পিছনের কাপড়গুলো ঝোলানো দেখতেছ, একটু ইগনোর করো, কারণ আজকে রোদটা তো আসছিল না, কাপড়গুলো শুকায় নাই ধোয়াতে। তো এখন আপাতত গাড়ির ঘরটাতে মেলা রাখছি, রাত্রে তো ঘরের ভিতরে নিয়ে যাম, আবার কালকে সকালবেলা এটারে মেলা দিয়ে শুকায় নিব। তার লিগা কোনো কিছু মনে করো না, একটু বাইরে টাইরে কাপড়গুলো মেলা। আর এই দেখো, তোমার সাথে কথা কইতে কইতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে গা। আর রান্না হইতেছে এর মধ্যে মধু আর মধুর মা, এদিকে মধুর বাবা আর একটা মেয়ে পাশের বাড়ি, ওরা আসলো। আমাকে আগুন জ্বালানো দেখে এসে, মানে ওরা ওর ঠাকুমার বাড়িতে খাওয়া দাওয়া করে এসে, তো আগুন জ্বালানো দেখা একটু আগুন তাপাই গা, তো আইসা একটু কথা টথা কইলাম, আমরা সবাই মিলে একটু কথা কইলাম। আর এখন ওরা গেছে গিয়া, আর আমরা ওই যে আমাকে রান্না হয়ে গেছে, আমি কইছি চলো ঘরের ভিতরে গিয়ে খাই, কই না আগুনটা জ্বলতেছে, এখানে বসে বসে দুজনে ভাত খেয়ে ফেলে। তো এভাবেই বসে পড়ছি। তো খাওয়া দাওয়া কইরা নেই, কইরা তারপরে এইসব গুছাইয়া একেবারে বাসনপত্র সব কলের পাড়ে রাখা সব গুছাই টুছাইয়া তারপরে ঘরে গিয়া শুমু। তো দুজনে কথা কইতে কইতে আমগো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়ার বাসনগুলো কলপারে রাখলাম, আর যেই জিনিসগুলো আইনা বাইরে রান্না করা হলো, মশলার কৌটা টোটা সব ঘরে নিয়ে রাখা, তারপরে ও কইতাছে একটু আগুন আসছে, আসো দুইজনে বসে এখানে একটু আগুন তাপাই নে, পরে যাবো ঘরে ঘুমাইতে। তো আশা করি আজকের ব্লগটা তোমাকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, টাটা।